দর্শক মণ্ডলী, আমরা যখন ধুমার ক্যারেট সাজাবো তখন ধুমাগুলোকে যেন দাগ না পড়ে, এবং যখন আমরা বাজারে নিয়ে যাব সেই সময় ধুমাগুলো যেন লড়াচড়া করতে না পারে। লড়াচড়া করলে কি ধুমা কালো হয়ে যায়, সামান্য একটু আঘাতেই ধুমাগুলো কালো হয়ে যায়। আমাদের ঢাকার বন্ধুরা যেন একদম পিওর ধুমা পায়, এর জন্য আমাদের এই ব্যবস্থা। এই ধুমাগুলো আবার ঢাকাতে পাঠাবেন। তো এই আমরা কি পরিমাণে যত্ন করে ধুমাগুলোকে বাজারজাত করি দেখুন। এই ধুমা আমরা এখন পাইকারি ক্রেতার কাছে বিক্রি করব, তিনি আবার ঢাকাতে প্রেরণ করবেন। কয়েকটা হাত বদলের পর ক্রেতারা এগুলো খেতে পায়, তাই যত্ন সহকারে এইভাবে ধুমাতে সামান্য আঘাত পেলে ধুমাগুলো কালো হয়ে যায়, দেখতে অনেকটা খারাপ হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে ধুমাগুলো যেন বাজারজাত করা যায়। তাই গাড়িতে নেওয়ার সময় নড়াচড়া করলে ধুমাগুলো কালো হয়ে যায়, সেজন্য আমরা এই ধুমাগুলো এরকম করে পাতা দিয়ে টাইট করে বেঁধে নিই, যাতে ধুমা